কই আছি এই আমরা কোথায় এখন? এটা কি মতলব? কিসের সাজে কিসের চট্টগ্রাম ভাই, আপনারা চলে আসেন চাঁদপুরের মতলবে। বিশাল বিশাল লঞ্চ, বিশাল বিশাল স্টিমার। ওয়াও, রাস্তার দুই পাশে অলরেডি কাশফুল ফোটা শুরু করে দিছে। এই রোডটা বিশেষ করে কাশফুলের জন্য সুন্দর লাগতেছে। তো সে বলতেছিল যেটা, সেটা হচ্ছে হ্যালো গাইজ, আমরা এখন আছি আয়াস মোটো ব্লগের সাথে। আমাদের ব্লগটি অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার সবচাইতে সুন্দর উপজেলায়। ইয়ে 600 দেন, 600 টাকার। 4 লিটার 800। ফুয়েল ইন্ডিকেটরটা লাফালাফি করতেছিল, তাই 600 টাকার তেল আপাতত ঢুকাই নিলাম। পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নেই, না হলে আমি যতবার তেল ঢুকাই ফুল লোড করে নেই। তো প্রচণ্ড পরিমাণ তাপ পড়তেছে, অসহ্য রকমের গরম। গত 2-3 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে বৃষ্টির কোনো দেখা নাই। বৃষ্টি হওয়ার সেরকম কোনো আভাসও পাইতেছি না। তো যেহেতু আজকে শুক্রবার, ভাবলাম বাসায় বসে না থেকে কোনো দিক থেকে ঘুরে আসার চেষ্টা করি। তো আজকে যাচ্ছি চাঁদপুর ষাটনলের দিকে, এটা মতলব উপজেলায় পড়ছে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও একটা বাইক আছে। তো আমার সাথে একজন বসবে, আর ওই বাইকে আরও 2 জন, টোটাল 4 জন। আমরা আজকে চাঁদপুর ষাটনল থেকে ঘুরে আসার চেষ্টা করব, আর ওই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি সৌরভদের বাড়ির সামনে চলে আসছি। সৌরভ দেখতেছি রাস্তা থেকে ইট তুলে আম গাছের দিকে ঢিল ছুটতেছে। মনে হয় আম পাড়ার একটা বৃথা চেষ্টা চালাচ্ছে। কিরে, পড়ছে নি একটাও? গাছ তো ছোটো আছে, উঠি যা। তো এখন আছি ফকির বাজার। তো আমাদের হাজীগঞ্জ হয়ে মতলব হয়ে তারপরে সেই ষাটনলের জায়গাটায় যেতে হবে। তো আপনাদের সাথে হাজীগঞ্জ পার হয়ে তারপর কথা বলতেছি। তো অলরেডি আমরা চলে আসছি হাজীগঞ্জ ব্রিজের উপরে। এখন তো সূর্যের তাপ পড়ছে, যখন সূর্যটা নেমে যায় তখন এই জায়গাটা আরও অনেক সুন্দর হয়। এবং এখানে যে ফুচকার দোকানগুলো আছে এগুলো একদম পুরো জমজমাট অবস্থা হয়ে যায়। তো ওরা আসুক, আমরা এখানে আপাতত একটু দাঁড়াই। এখন আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হলো ডাকাতিয়া নদীর অংশ। আর ওইখানে একটা মন্দির আছে, এটা সম্ভবত হিন্দুদের কোনো একটা প্রাচীন মন্দির। ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে নদীবাড়ি নামে, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমরা মাঝে মধ্যে ওইখানে যাই। তো সাইফুল আমাকে ক্রস করে চলে গেছে, এখন তাকে ধরবো, ধরে তারপর তার সাথে আমরা একসাথে যাওয়ার চেষ্টা করব। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, লক্ষ্মীপুর হ 125862, এটা হলো সাইফুলের। তো আমরা এই মুহূর্তে আছি হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ থেকে এখন আমরা সোজা যাচ্ছি চাঁদপুরের দিকে, বাবুরহাট যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমরা হাতের ডান দিকে চলে যাব। তারপর মতলব হয়ে আমরা ষাটনলের দিকে ঢুকবো। চাঁদপুরের এই রাস্তাটা অনেক সুন্দর, বিশেষ করে রাস্তার পাশে যে গাছগুলা, এই গাছগুলোর কারণে এই রাস্তাটা এত বেশি সুন্দর দেখায়। এই জায়গায় একটা জাংশন আছে, এই জাংশন থেকে একবার আমরা হেঁটে হেঁটে একদম হাজীগঞ্জ পর্যন্ত চলে গেছিলাম। এটা 2017-18 সালের ঘটনা। আর এদিক থেকে রেল লাইনটা একদম চাঁদপুর স্টেশনে গিয়ে পৌঁছাইছে। তো আমরা দেখতে দেখতে বাবুরহাট চলে আসছি। এখানে ছোট্টখাট্টো একটা জ্যাম লেগে গেছে, সামনে যে ট্রাকটা আছে ওই ট্রাকটা উল্টা পথে ঢুকছে এই জন্য। এই কোন দিকে রে? ডানে? ওকে। তো আমরা এখন বাবুরহাটে আছি, বাবুরহাট থেকে ডান দিকে ঢুকে যাব। ডান দিকের যে রাস্তাটা, এটা সম্ভবত মতলবের রাস্তা, অ্যান্ড এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। তো মতলবের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা হলো কবরস্থান রোড, এটাকে চাঁদপুরের পুরনো বাস স্ট্যান্ডও বলা হয়ে থাকে। আর এই রোডের যে বিশেষত্ব সেটা হচ্ছে রাস্তার দুই পাশেই আমি দেখতে পাচ্ছি যে ভুট্টা ক্ষেত। এদিকে মনে হয় ভুট্টার ফলন খুব ভালো হয়, ভুট্টা ক্ষেতগুলো দেখতেও দারুণ লাগে। আমি পিছনে কয়েকটা ভুট্টা ক্ষেত দেখছি, এইদিকেও আমি সামনের দিকে আরও ভুট্টা ক্ষেত দেখতেছি, মনে হয় সামনে আরও আছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মতলবের মুন্সিরহাট জায়গায়। তো এই ছোট্ট এই রাস্তার মধ্যেও 2টা বাস চলাচল করতেছে, যেই কারণে ছোট্টখাটো একটা জ্যাম লেগেই গেছে। তো এখানে যে বাসটা, এই বাসটা ঢাকায় সম্ভবত যাবে, মতলব এক্সপ্রেস। এই ছোট্ট চিপা একটা জায়গার মধ্যেও বাস চলাচল করতেছে, জিনিসটা অদ্ভুত লাগতেছে। যদিও সম্ভবত এটাই একমাত্র রাস্তা, কিছু করার নাই এদিকে। তো এই মুহূর্তে আমরা আছি আড়ংবাজারে। এখানে দেখতে পাচ্ছি যে জৈনপুর এক্সপ্রেস নামে আরেকটা বাস। এই সবগুলো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো বাস চলাচলের জন্য এই রাস্তাটা যে একেবারে অযোগ্য সেটা না, কিন্তু রাস্তাটা যদি আরেকটু চড়া হইতো তাহলে ভালো হইতো। ও, আমি আপনাদেরকে পিছনে এতক্ষণ কি দেখাইছি, আসল সৌন্দর্য তো এখান থেকে শুরু। হোয়াট এ প্লেস! কই আছি এই আমরা কোথায় এখন? এটা কি মতলব? ছবি যাওয়ার সময় তুলি। গাইস আপনারা দেখেন,
মতলব, এই জায়গাটার নাম হলো মতলব। আমরা এখন আছি মতলবে। চাঁদপুর জেলার সবচাইতে সুন্দর উপজেলা মতলবে। এত সুন্দর একটা জায়গায় আসলে মন থেকে অটোমেটিক্যালি গান বের হয়ে যায়, যদিও আমি অত ভালো গাই না। তো রাস্তাটার দৃশ্য এতটাই সুন্দর যে আমার হ্যাঁ অনেক সুন্দর, মন জুড়ে যাওয়ার মতো একটা রোড, মন জুড়ে যাওয়ার মতো একটা রোড, মাশাল্লাহ। তো আমার সামনে যে বাইকার আছে, রাস্তার ভিউ এত সুন্দর, এত জোস, এই জন্য সে মানে শুরু থেকে যে ফোনে ভিডিও করা শুরু করছে এখনো করতেছে। জাস্ট সি দ্য ভিউ। সাইফুল বক বক করে যা বলতেছে আমি জানি আপনারা কিছুই শুনেন নাই, কারণ মাইক্রোফোন তো আমার হেলমেটের ভিতরে। তো সে বলতেছিল যেটা, সেটা হচ্ছে হ্যালো গাইজ, আমরা এখন আছি আয়াস মোটো ব্লগের সাথে। আমাদের ব্লগটি অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার সবচাইতে সুন্দর উপজেলায়। কিসের সাজে, কিসের চট্টগ্রাম ভাই, আপনারা চলে আসেন চাঁদপুরের মতলবে। সাজেকার চট্টগ্রামের ফিল যদি আপনি না পান, তাহলে ভাই আপনি বইলেন। এই রোডটা ধরে যত দূর যাইতেছি, যত দূর যাইতেছি আমার ততই ভালো লাগতেছে। ওই যে নদীর ওই পাড়ে যে ক্ষেতগুলো আছে, এই সবগুলো হলো ভুট্টা ক্ষেত। এগুলা দেখতেও জোস লাগতেছে। সুন্দর না গাছটা? এই নৌকাগুলাতে চড়ে যদি একটু ঘুরতে পারতাম ভালো লাগতো। তো আমি মূলত আজকে বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমার এক্সপেকটেশনটা এতটা হাই ছিল না যে এই রোডটা এত পরিমাণ সুন্দর হবে বা এই জায়গাটা এত পরিমাণ সুন্দর হবে, কিন্তু এই জায়গায় আসার পর আমার ধারণাই বদলে গেছে। আমরা চাইলে রাস্তায় অনেক জায়গা ছিল, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সেখানে দাঁড়াইতে পারতাম, কিন্তু আমরা যদি এই জায়গাগুলোতে দাঁড়াইতাম তাহলে আজকে আমাদের যে গন্তব্যস্থল সেই জায়গায় আমাদেরকে যাওয়া হয়তো না, হয়তো বলতে একদম সন্ধ্যা হয়ে যাইতো, ওইখানের মজাটা আর পাইতাম না। এই জন্য আমরা এদিক থেকে স্যাক্রিফাইস করে ওই দিকে চলে যাচ্ছি। ওয়াও, রাস্তার দুই পাশে অলরেডি কাশফুল ফোটা শুরু করে দিছে, মানে কি বলবো, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আর এই রোডটা বিশেষ করে কাশফুলের জন্য সুন্দর লাগতেছে। এই ছোট ছোট কাশফুল এখনই এমন লাগতেছে, যদি কাশফুলগুলো বড় হয় তাহলে কেমন হবে সেটা তো বুঝতেই পারতেছেন। বিশাল বিশাল লঞ্চ, বিশাল বিশাল স্টিমার এই নদীতে চলাচল করে। অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, দারুণ লাগতেছে, দারুণ। জাস্ট আপনারা দেখেন গাছটা। Heart beats fast, colors আপু আমাদের একটা ছবি তুলে দেন না, ছবি দিলে একটা। এখানের দৃশ্যগুলো এত সুন্দর, আমার সব জায়গায় দাঁড়াইতে ইচ্ছে করতেছে, কিন্তু সময়ের অভাবে সেটা আর সম্ভব হচ্ছে না। এই এখনো 7 কিলোমিটার রে সাইফুল, আমরা ষাটনলের খুবই কাছাকাছি চলে আসছি। ষাটনল এখান থেকে আরও 7 কিলোমিটার। তো আমি কখনো ষাটনল জায়গাটাতে যাই নাই, জাস্ট ইউটিউব ফেসবুকে দু একটা ক্লিপ দেখছি। যদি ওই জায়গাটা সুন্দর নাও হয় তাহলেও আজকে আমার কোনো আফসোস নাই, কারণ এই পুরো পথে আমি এত এত সৌন্দর্য দেখছি, এত এত সৌন্দর্য উপভোগ করছি। এখন ওই জায়গাটা যদি কিছু নাও থাকে তাহলে আমার কোনো আফসোস থাকবে না। প্রথমে ছোট্ট একটা বিল, বিলের পরে মাঠ, মাঠের পরে নদী। আমি ছোটবেলায় ছবি আঁকাআঁকি করতে পছন্দ করতাম, সেই ছবির মধ্যে যে দৃশ্যগুলো আমি আঁকতাম সেই দৃশ্যগুলোই এখন আমি আমার চোখের সামনে দেখতেছি। ওয়াও, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বর্ষার সিজনে এই জায়গাটা আরও অনেক অনেক বেশি সুন্দর হবে। বিশেষ করে দুই পাশে যখন পানি থাকবে, এদিকেও কিন্তু বিল, দুই পাশে যখন পানি থাকবে তখন এই রাস্তাটার সৌন্দর্য আরও হাজার গুণে বেড়ে যাবে। তো অবশ্যই আমি অন্য একটা সময়, বর্ষার সময় এই জায়গায় আসার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি ষাটনল লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটটা আপনাদেরকে একটু দেখাই, তারপর আমরা
বাম দিকে যে নদীর পাড়, এই নদীর পাড় ধরে একটু হাঁটবো। এটা হলো ফেরিঘাট, আর ফেরিঘাটের সামনে অনেক সুন্দর একটা ব্রিজ দিয়ে রাখছে। এটা অনেকটা সিমিলারিটি আছে আপনার ইনানি বিচের যেই ইয়েটা দৃশ্যটা সেটার সাথে। এখানে দূরে কাছে ছোট বড় নৌকা ভাসতেছে, আর আরেকটা নৌকাতে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষ একসাথে বসে আছে। ওদের গন্তব্য কোথায় আমি জানি না, তবে এখান থেকেই ফেরি লঞ্চ যেগুলো সেগুলো চলাচল করে আর কি। তো এবার আমি আপনাদেরকে ফোনের ক্যামেরা দিয়ে কিছু রেকর্ড দেখানোর চেষ্টা করি। তো গাইস, আপনাদের কাছে ষাটনলের নদীর পাড়টা কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আমি পুরো পাড়টা ঘুরি নাই, আমরা যেদিক দিয়ে নামছি সেখানেই আমরা সময় কাটাইছি এবং ওই জায়গাটা আমাদের কাছে বেশি ভালো লাগছে, এই জন্য আমরা সামনের দিকে যাই নাই। তবে আপনারা যদি আসেন তাহলে আপনারা আরও সামনে কিছু দূর যাইতে পারেন। আমরা ওইখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম, টাইম ল্যাপসে ভিডিও করলাম, অনেক সুন্দর সময় কেটেছে আমাদের ষাটনলের এই নদীর পাড়ে। তবে ষাটনল নদীর পাড় থেকে আমার মতলবে আসার পথে যেই যাত্রাটা, এই যাত্রাটা অনেক বেশি ভালো লাগছে। এই জন্য সব কিছু মিলে ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। ষাটনল নদীর পাড়ের বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে সবুজ মাঠের পাশে আপনার নদী, তার পাশে আবার বড় বড় গাছের ছায়ায় বসে আপনারা বিশ্রাম নিতে পারেন। এই জন্য জায়গাটা এত বেশি সুন্দর লাগছে। তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:35 বাজে, আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। অলরেডি আজান দিচ্ছে, মাগরিবের আজান। তো আমরা পথিমধ্যে কোনো এক জায়গায় দাঁড়ায়ে তারপরে আমরা নাস্তাটা করব, নাস্তা করে আবার আমরা রওনা দিব। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই ব্রাদার এজ এ ফ্যামিলি মেম্বার। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, আর আমার জন্য করবেন দোয়া। আসসালামু আলাইকুম।